স্ত্রীকে হাত খরচ না দিলে গুনাহ হবে কিনা? স্ত্রীকে তো খাবার দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, হাত খরচ আবার লাগবে কেন? আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটিয়ে দেন, তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে। অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে, আপনি সেটাও আইনা দেন। স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে, ইন্টারনাল কেনাকাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সব কথা সব জায়গায় বলা যায় না। স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত, এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে, এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে, আপনি হয়তো বা মাস্ক পরে ঢুকেন। আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এখন স্ত্রীর সব কিছু আপনি মেটাচ্ছেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মেটাচ্ছেন, যদি মিটিয়ে থাকেন, হাত খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু এমনটা যদি হয়, স্ত্রীর সাবান লাগবে, আপনি টাকা দিচ্ছেন না, স্ত্রীর একটা খাবার লাগবে, আপনি খেতে দিতে পারছেন না, স্ত্রী বাচ্চার অসুখ হইলে আপনি দূরে থাকেন, মেডিসিন লাগবে, সেই জন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক, তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব। এগুলো জুলুম, এগুলো রীতিমতো জুলুম, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন। অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরে দিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন স্ত্রী, একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন, স্বামীর উপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায়। এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। মৌলিক যে খাবার, মৌলিক যে প্রয়োজন, এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে, স্ত্রীর সামান লাগবে, স্ত্রীর মেডিসিন লাগবে, স্ত্রীর জামা কাপড় লাগবে, স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে, স্ত্রীর ভালো একটা আবাস লাগবে, এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয়, আপনি কি করবেন? প্রথমত ধৈর্য ধারণ করবেন।